আমরা গত ভিডিওতে বড় ভাই বোনের হক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম যে বড় ভাইয়ের হক হবে পিতার মতো, বড় বোনের হক হবে মায়ের মতো। দেখেন আপনার বোন, বড় বোন আপনি যখন ছোট ছিলেন অনেকবার কোলে নিয়েছে, অনেক আদর করেছে। তাই যখনই সুযোগ পাবেন আপনার বড় বোন থাকলে বড় বোনকে হাদিয়ে দিবেন, কাছে যাবেন, কিছু খাওয়াবেন, কিছু দিবেন। কেননা আপনার বড় বোন আপনার কোলে করে নিয়ে নিয়ে ঘুরেছে। আপনার বড় বোন আপনার জন্য অনেক কষ্ট করেছে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে। সেই বড় বোনকে অবশ্যই অবশ্যই মায়ের মতো সম্মান করা, মায়ের মতো দেখা। বড় বোন অনেক কষ্ট করে ছোট ভাইদের জন্য। যাই হোক, অন্যান্য আত্মীয় স্বজনের হক, অনুরূপ ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের হক হাদিসে এসেছে। তার 1 নম্বর, আত্মীয় স্বজন যদি গরিব হয়, তাদের উপার্জন ক্ষমতা না থাকে, তবে প্রয়োজন অনুসারে নিজের সন্তানদের মতো তাদের ভরণ পোষণ খোঁজ খবর রাখা, কিন্তু সর্বদা ভরণ পোষণের ব্যয়ভার বহন করা ওয়াজিব নয়, তবে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা উচিত। 2 নম্বর, সুযোগ মতো তাদের সাথে সাক্ষাৎ করা। 3 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছেদ না করা, যদি তারা কোনো কষ্ট দেয় তবে ধৈর্য ধারণ করা উত্তম। 4 নম্বর, যদি কোনো নিকটতম আত্মীয় কৃতদাস হিসাবে মালিকানায় আসে তবে সঙ্গে সঙ্গে সে আজাদ হয়ে যাবে। 5 নম্বর, খালার হক মায়ের মতো। 6 নম্বর, চাচার হক বাপের মতো। 7 নম্বর, বড় ভাইয়ের হক বাপের মতো। 8 নম্বর, সন্তানকে দুধ ভাত ইত্যাদি দেওয়া যেমন তাদের হক, তেমনি দ্বীনি ইলম শিক্ষা দেওয়া তাদের হক। তাই দুধ না দিয়ে সন্তানকে মেরে ফেললে যেমন তাদের হক নষ্ট হয়, তেমনি দ্বীনি ইলম শিক্ষা না দিলেও তাদের হক নষ্ট করা হয়। এই পাপের চাক্ষুষ ফল হলো সন্তান বড় হয়ে পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে হত্যা করে। আর এই জন্য অনেকে এই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেয় না। দ্বীনি ইলম শিক্ষা না দিলে দেখা যায় সন্তান বড় হয়ে মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাই দ্বীনি ইলম মাদ্রাসায় পড়ানো জরুরি না, তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া জরুরি। যতটুকু ফরজ ইলম অবশ্যই তাকে শিক্ষা প্রদান করতে হবে। আমিন। পরবর্তী ভিডিওতে